আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের নন্দপুরপুর এলাকা। সেই এলাকার এই রাস্তাটা হচ্ছে রূপসী কাঞ্চন সড়ক। এই সড়কের যে কাজটা করা হয় সম্ভবত এনপিই মানে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং কোম্পানি এই কাজটা রাস্তাটা বাস্তবায়ন করে, এটা সংস্কার করতে গিয়ে এখানে আগের যে দেখেন যে কি অবস্থা, যে এই ডিভাইডারটা যে হয় এটা পুরনো ছিল, এরপরে নতুন করে আর কোনো এই ডিভাইডারটা করা হয়নি। এমনকি যে এইখানে যে আহ, লাল রং দিয়ে বা যেখানে যে ইন্ডিকেটর যে রংগুলো আছে সেটা দিয়ে যে এটা একটা নির্দেশনা দেওয়া থাকবে সেই ধরনের কোনো ব্যবস্থা নেই, যার ফলে এইরকম রাতের বেলা গাড়িগুলো উঠে যায়। এমনকি যে এইখানে যে রাস্তার মধ্যে যে লাইট থাকার কথা ছিল, যে স্ট্রিট লাইট, সেগুলো পর্যন্ত এখানে কোনো ব্যবস্থা নেই। না থাকার কারণে রাতের বেলা গাড়ি চোখে দেখে না, এমনকি দিনের বেলাও গাড়ি এই ডিভাইডের উপরে উঠে যায়। দেখেন যে কি অবস্থা এখানে। রূপসা থেকে তালতলা পর্যন্ত একই অবস্থা, যে ডিভাইডার গুলো ছিল সেখানে কিছু কিছু জায়গায় কাজ করছে এবং কিছু কিছু জায়গায় একবারেই কাজ করা হয়নি। পুরান ডিভাইডার গুলো রয়েছে কিন্তু এখানে রঙের কোনো ব্যবস্থা করা হয়নি, যার ফলে এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটে। কোন সময় যে আরো বড় ধরনের ঘটনা ঘটতে পারে সেটা কাজ করছে অনেক জায়গাতে, আরো সমস্যা আছে, সেগুলো আপনাদের বলতে পারেন। রাস্তার প্রত্যেকটা মোড়ে মোড়ে একই অবস্থা। এরকম ডিভাইডারের উপরে গাড়িগুলো উঠে যাচ্ছে, এই ডিভাইডারগুলো ভেঙে এই অবস্থা হয়ে গেছে। যে কোনো মুহূর্তে আরো বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এরকম অবহেলা করে কাজ করা আসলে কতটা যুক্তিযুক্ত সেটা বিবেচনার বিষয়, এবং এগুলো দেখার মতন কেউ আছে কিনা সেটাও দেখার বিষয়। শুধু রাস্তার ডিভাইডার নয়, রাস্তার আশপাশে যেভাবে করা হয়েছে, ফুটপাথগুলো যেগুলো করা হয়েছে সেগুলো ভেঙে একেবারে চুরমার অবস্থা হয়ে যাচ্ছে। তারপরে এখানে আরো অনেক কাজ বাকি আছে। এই বাকি কাজ রেখেই যারা সংস্কার কাজ করেছিল, যে কোম্পানি বা ডেভেলপার, তারা উধাও, মানে আছে কিনা সেটা জানি না। অনেক কাজ এখনো বাকি রাস্তা। এমনকি রাস্তার এই যে পুরনো যে কাজগুলো ছিল, এগুলো স্ট্রিট লাইট ছিল, সড়ক বাতি, এই সড়ক বাতিগুলো এখন আর কোনো করা হয়নি, সংস্কার করা হয়নি, যার ফলে যখন রাতের বেলা একেবারে অন্ধকার থাকে